নতুন পদ্ধতিতে অতিরিক্ত শুল্কায়নের অভিযোগ তুলে বেনাপোল স্থলবন্দরে 4 দিন ধরে পচনশীল পণ্য খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আটকে আছে অর্ধশত ট্রাক বোঝাই পণ্য। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পচনশীল খাদ্যদ্রব্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন বন্ধের দাবিতে 4 দিন ধরে বেনাপোলে পণ্য খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে আটকে আছে প্রায় অর্ধশত ট্রাকের মাছ, আদা, রসুন, কাঁচামরিচ ও ফলসহ পচনশীল বিভিন্ন পণ্যের খালাস। 15 টন যদি নিট ওজন হয় তার গোরস হয়ে যায় 22 টন। গাড়ির ওজন থাকে 15 টন, এভারেজ দেখা যায় 37 টন ওজন হয়, কিন্তু 37 টন একটা ওজনের গাড়ি 3000 কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। আনার আসে রাজস্থান, নাসিক থেকে, এত দূরের পর থেকে কোনো পারমিট নেই। 6 চাকার গাড়িতে গ্রোজ ওজন 27-28 টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 4 দিন আটকে থাকায় অনেক পণ্য পচে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা। নতুন শুল্ক পদ্ধতি প্রত্যাহার না করা হলে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত বৃহস্পতিবারে আমাদের যে ফলগুলো বা মাছগুলো এসছে, এটা আমরা পুরনো নিয়মে আমাদের এই গাড়িতেই ধরিনি, যা পুরনো নিয়মে ছিল ওর উপরে যে মাল আসার কথা তার উপরে মাল ধরিনি বিদায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে এবং 4 নম্বর অনুসারে যে এগুলো ডিসি সাহেব উচ্চ পর্যায় মহলে পরীক্ষণ করে ছেড়ে দেবে, তাহলে মালটা চলে যেত। তাদের আইনই আছে, কিন্তু মালটা না ছাড়াই কারণে মালগুলো সব নষ্ট হয়ে পচে যাচ্ছে। পণ্য খালাস বন্ধ থাকায় এই 4 দিনে অন্তত 50 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। কাস্টমস হাউস জানিয়েছে নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। ফল বা মাছের যে গাড়িগুলো আসবে সেখানে যে চাকার কথা বলা আছে, কত চাকায় কত টন হবে, সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। এখানে আর কোনো ব্যত্যয় নেই এবং এই নির্দেশনার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আগে বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাপ ও সংখ্যার উপর ভিত্তি করে শুল্কায়ন হতো। সংশ্লিষ্টরা বলছেন, চাকাভিত্তিক শুল্কায়ন হলে ট্রাকের ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পরিবহনের প্রবণতা বাড়বে। এতে দুর্ঘটনা বৃদ্ধি ও রাস্তা নষ্টের ঝুঁকি তৈরি হবে। মাছরাঙা নিউজ ডেস্ক।